হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 8 তারিখ, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। আর আজকে হচ্ছে আমার কাছে খুব 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 স্পেশাল একটা মোমেন্ট, কারণ আজকে আমার সুন্দর এই যে ছোট্ট পুচি মেয়েটার জন্মদিন। তো ওই জন্য আজকে ব্লগ করছি, ভাবলাম তোমাদের সাথে এই দিনটা আজকে শেয়ার করাটা উচিত, যে সারাদিন আমি কীভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করছি। দেখো, সেলিব্রেট বলতে ও এখন অনেক ছোট, সবে আজকে 2 বছর কমপ্লিট হচ্ছে। তো সেরমভাবে মানে হিউজ কিছু করার আমার কোনো সেরম ইচ্ছা নেই। আগেও বলেছি যে ও এখন অনেকটাই ছোট, তো ওর জন্মদিন সেইভাবে কেক টেক কেটে সেলিব্রেট করাটা আমরা পছন্দ করছি না। আমি আর শান্তনু আমরা দুজনে পছন্দ করছি না, তাই জন্যই আমরা সেইভাবে করি না। তো আমরা কিভাবে সেলিব্রেট করি 1 বছর দেখিয়েছি, এই বছর আরও ভালো করে দেখাবো। তো চলো আজ ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। আর এখন দেখো, মেয়ে কিন্তু ঘুমোচ্ছে। আমরা সকালে উঠে গেছি, শান্তনু চলে গেছে বাজারে, আর আমি উঠে গেছি, মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এইবারে আস্তে 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 ঘরের যা মানে বাসি কাজকর্ম সেগুলো কমপ্লিট করব। তারপর যেটা হবে সেইটাই আমি তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব। হো, ভিডিওটা দেখবে ভালো ভালো, খুব ভালো লাগবে তোমাদের দেখতে। যেমন আমার সারাদিন যেভাবেই অ্যাকচুয়ালি কাটবে সেভাবে তোমরাও দেখবে ভিডিওটা। আই হোপ তোমাদের মজাও লাগবে দেখতে ভিডিওটা। তো চলো চলো, অনেক কথা বলে ফেলছি, তো ভিডিওটা স্টার্ট করে দিই। এই যে আমার বার্থডে গার্ল ঘুম থেকে উঠে পড়েছে। হাই বলে দাও একবার সবাইকে, হাই বলো শোনা। আচ্ছা, এই যে ও ঘুম থেকে ওঠার পর ওকে একটু সরিয়ে এই যে সুন্দর করে একটা নতুন চাদর পেতে নিয়েছি, কারণ আমার সোনাটা হচ্ছে বার্থডে। ঘুম থেকে উঠেই দেখো না পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। কি ওটা, কি দেখিয়ে তো, ওটা কি? ফিশ। আর ওই পাশেরটা ই ফর ফিশ। ই ফর কি? ভেরি গুড গার্ল, এলিফ্যান্ট বলতে পারে না আতি। তো চলো, বিছানা তো সুন্দর করে ক্লিন হয়ে গেছে, আর বাদবাকি কাজ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আর মাম্মা হ্যাপি বার্থডে। চলো পরে দেখা হচ্ছে। দেখো দেখো কে চলে এসছে, এই যে দিদুন চলে এসছে, মানি চলে এসছে। মা এটা কে? এটা কে? এটা কে? দেখো শুধু, এই যে এই যে ওইটা না, ওইটা না, এই যে বল। দেখেছো শুধু? আর ওইটা দেখা, বার্থডে গিফট করে একটু দেখিয়ে দে। বাবা রে বাবা, তত বানিয়ে এনেছে। তোমাদের সাথে বার্থডে গিফট গুলো শেয়ার করে দেবো। বাবা বাবা বাবা, তোমার এটা খুলে দি, দাও খুলে দাও, হাতে পরিয়ে দি। এটা তোমার দাদু দিয়েছে। হাত দাও, হাত দাও, পড়ো পড়ো পড়ো, পড়ে নাও। হ্যাঁ, আর একটা পড়ো। ওয়াও, ওটা ওর মা ছোট করে দেবে। হ্যাঁ, এটা দাদু দিয়েছে। ওই সে বাবা, দেখি 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 একবার দেখি চুড়িগুলো দেখি শোনা। ও বাবা, চলো এরাও চলে এসেছে। তো ব্যাস, ভিডিওটা তো দেখছোই, আমি নিজেই কনফিউজ হয়ে যাই কি বলবো। তো ভিডিওটা তো দেখছোই, আই হোপ তোমাদের আস্তে আস্তে ভালোই লাগবে ভিডিওটা। আশা করি তোমাদের মজা দিতে পারবো এই ভিডিওটা দেখিয়ে আমরা। আর কি কি গিফট পাচ্ছে না পাচ্ছে সবই আমি তোমাদেরকে পরে শেয়ার করছি। গিফট পাচ্ছে মিন্স কি, যে বাপি এটা দিয়েছে, ওরা আবার তত্ত্ব বানিয়ে এনেছে, তো তত্ত্বে কি কি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেদিনকার আমরা গেছিলাম আমি আর শান্তনু মিলে ওর জন্য বার্থডেতে কিনতে। তো একটা জিনিস তো একদমই কেনা হয়নি, কারণ বাজার বন্ধ ছিল। আর জামাটা শুধু কিনে নিয়ে এসেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। যখনই ওকে পরাবো, স্নান টান করি, তখনই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন আবার টাটা। এই যে এইদিকে দেখাও, আমার দিকে দেখাও, এই যে একটু হাই বলে দাও তো। এই ড্রেসটা আমি আর শান্তনু আগের দিন গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসেছি, আর তোমরা তো দেখেই নিলে, তাও আরেকবার দেখিয়ে দিই। শোনো এদিকে, শোনো একটা জিনিস দেখাই। এই যে এই চুড়ি, এই যে এই চুড়িটা একটু আগে যেটা দিল বাপি পাঠিয়েছে, এই যে 2 হাতের 2টো বালা বাপি দিয়েছে। এই চেনটা মানে ছিল আগেই, তো আমাদের এই চেনটার জন্য একটা লকেট কেনার ইচ্ছা ছিল, বাট আগের দিন মার্কেট বন্ধ ছিল বলে কেনা হয়নি।
আর বাড়িতেই একটা নতুন ওই অন্নপ্রাশনে পেয়েছিল, সেটা দিয়েই সুন্দর করে নতুন করিয়ে দিয়েছি। আর এই যে মামা তাকাও এদিকে, এই যে এদিকে দেখো, খেয়া খেয়া, এই যে এদিকে কি গো বদমাইশি করছো তুমি আজকের। এই যে সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, সিঙ্গাড়া জিলিপি এনেছে বাবা, সকাল সকাল গিয়ে সিঙ্গাড়া জিলিপি, এইদিকে পাউরুটি সামান্য হয়ে গেছে। আর এই যে যার জন্মদিন সে খেতেও শুরু করে দিয়েছে। ভালো মা, টেস্টি। বলো হ্যাঁ বলো। হুম হ্যাঁ বলো। लॉक करना जरूरी है, वो पहले देखो लॉक नहीं है तो साफ मना कर दो, बोलो शांति। শান্তনু বসে রয়েছে, টিফিন টিফিন তো সব খাওয়া হয়ে গেছে, মেয়ে বোন। আর আমার মা এদিকে সব জোগাড়পাতি করতে ব্যস্ত এছাড়া। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে মাটন সেদ্ধ দিয়ে দিয়েছি, পমফ্রেট মাছের ঝাল হবে। এই যে তোমাদেরকে তো শেয়ার করা হয়নি আমাদের আজ রান্না কি হবে। রান্না হবে হচ্ছে যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি, পমফ্রেট মাছের ঝাল, আর হবে মাটন। আর মা তো বাড়ি থেকে মেয়ের জন্য একটা এক টিফিন ভর্তি গুড়ের পায়েস বানিয়ে নিয়ে এসছে, তো সেটা যখন আমি বার করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো সব বসিয়ে দিয়েছি, এর মধ্যে মেয়ে খাবে শুধু মাছের ঝাল ভাত, মাটন ওর জন্য নয়, ও মাটন খাবে না। না ও মাটন খায়, মানে মাটনের তরকারি খাবে না, আমরা খেলে ও তো একটু খেতেই পারবে, সেই রকম খাবে। মানে ওর জন্য আলাদা করে মাটন, ওকে যে ঝোল বা কিছু করে, যেমন চিকেন আমি ওর জন্য আলাদা করে ঝোল বানিয়ে দিই, বাট ওই কদিন একটু চিকেনটা খেতে চাইছে না বলে জন্য আমি চিকেনটা স্কিপ করেছি। আর মাটনটা আমাদের জন্য নেওয়া হয়েছে, ও তো বাতাও, ও আমাদের থেকে একটু একটু ছিঁড়ে ছাড়ে খেলে খাবে, আর নাহলে পমফ্রেট মাছের ঝাল খাবে। তো চলো মোটামুটি মেনুটা শেয়ার করে দিয়েছি, তো চটপট করে রান্নাটা করে নিই, কারণ অনেক কিছু আছে, ওকে আশীর্বাদ করবে সবাই মিলে, তারপরে গিয়ে সবাই খেতে পারবো। তো অনেকটা লম্বা প্রসেস, তো তাড়াতাড়ি করে সব রান্না বসিয়ে মা অলরেডি কাটাকুটি করে আমাকে রেডি করে দিয়েছে। তো রেডি করে দিয়েছি, আর মা রেডি করে দিচ্ছে, আর আমি রান্নাটা ফটফট করে রেডি করে দিই। চলো এখন আমাদের টাটা, আবার রান্নাটা ক্লিয়ার হোক, তারপরে মাঝখানে যদি কিছু করি তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। তো খুব মস্ত হয়েছে, খুব মজা হচ্ছে, তো চলো সবটাই তো শেয়ার করছি তোমাদের সাথে। আর মেয়ে মাকে চেনে না, বাবাকে চেনে না, দাদাকে চেনে, কাউকে চেনে না। এখন মানি এসছে, এখন মানির সাথে সারাক্ষণ বসে রয়েছে সকাল থেকে, কারোর সাথেও বেশি আর খেলছে না, শুধু মানির সাথে খেলছে। তো এই হচ্ছে এখন আপডেট। তো এই যে আমার মাটন হচ্ছে, আর এইদিকে সব খাবার দাবারও রেডি। এই যে এইদিকে এতটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট পরে বুঝিয়ে দেবো। এটা হচ্ছে তোমার মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। আর এগুলো তো বাপির জন্য রেডি করে রেখেছি। তো আমার তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে মায়েদেরও যা যা মানে মাছের ঝাল, চচ্চড়ি, মাংস সব দিয়েছি, বলেছিলাম ভাত করতে। মায়েদের তো নিজস্ব রান্না হচ্ছে, তাও আমি তরকারিপত্র তো দিয়ে এলাম, দিয়ে বললাম খেয়ে নিও। আর বাপিরটাও বাপিকে পাঠিয়ে দিয়েছি, বাপিও বলছে কেন দিয়েছিস, এই সব যেমন হয় আর কি, যাতে দূর থেকে পাঠানোর কিছু। বাট ওই যে মেয়ের জন্মদিন বলে কথা, তো সবাইকে না দিলে তো হবে না, কারণ মেয়ে তো চায় যে সবাইকে নিয়ে একসাথে কাটাবে। তো সবাই যদি নাও একসাথে হতে পারে, খাবারটা তো সবাই একসাথে এক জিনিস খেতেই পারি। তো সেরকমই বাবা কাজে গেছে, বাবা এলে একসাথে আমরা সবাই এবারে খাবো, মা, বোন, আমি, শান্তনু, আর খাবে মেয়ে। মেয়ে কিন্তু সেই প্রায় 12টা নাগাদ ঘুমিয়েছে, এখন প্রায় 1:30-2টো বাজে, ওঠেনি এখনও, ও এখনও ঘুমোচ্ছে। তাই জন্য ভাবলাম যে আশীর্বাদ পর্বটা এখন আর কিছু করব না, ওটা বিকেলবেলা উঠলে পায়েস দিয়ে আশীর্বাদ পর্বটা তখনই করব। আর এখন ঘুম থেকে যখনই উঠবে আর কি মাছের ঝাল ভাতটা খাইয়ে দেবো, দিলে ও খেলবে। তার আরেকবার দেখিয়ে দিই তোমাদের। দেখো শুধু পুরো বিছানা জুড়ে শুয়ে রয়েছে, বোন বসে রয়েছে, ফ্ল্যাশ জ্বলছে বোন, মা, শান্তনু, এই তাকাও, ইস মুখটা কেন অন্ধকার হয়ে গেল, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, লাইটটা পেছনে না। এখানে সব সব খাবার দাবার রেডি, মাটন, মাছের ঝাল, চচ্চড়ি, ভাত সব রেডি। আর এখানে এই যে মেয়ের ওই বাসনগুলো নিয়ে বসেছি উপর,
এতে খাবার দাবারগুলো গোছাবো। এই চামচ আর বাটিটা লাগবে না, কারণ এটা তো পায়েস তুলবো বিকেলে, এটা থাকবে। এই যে মাছের ঝাল তুলবো আর ভাত তুলবো, এইটুকুনি চচ্চড়ি দেবো যাতে দেখতে সুন্দর লাগে। খাওয়াবো না, জাস্ট চচ্চড়িটা তুলবো। এই মেয়ের খাবার দাবার সব খেতে খেতে বসে পড়েছি। এই যে ওখানে একজন ঘুমোচ্ছে, বাবা আসেনি, কাজে একটু ফেসে গেছে, তাই আমরাই চারজনে খেতে বসে পড়েছি। খাও খাও, গালে তোরা দেখি। এই সবাই বলো রান্না, বলো এই রান্না বলছি চচ্চড়ি বলো। খুব ভালো হয়েছে, রান্নাটা খুব ভালো হয়েছে। Cheers to Khyar birthday. বাবা এই উঠে গেলে কিন্তু শেষ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, একটা রিভিউ তোমাদের দেওয়ালাম, বাদ বাকি এবার খেয়ে দিয়ে উঠে বলবি ওরা। সত্যি রিভিউ দিবি। দেখো একা একা কীভাবে ভাত তুলে খাচ্ছে সুন্দর করে। টেস্টি আছে মামা? এই দেখো, খাও না, খাও 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 খাও। এই মা হাতে না, ডান হাতে খাও, ডান হাতে খাও, খাও। আচ্ছা ওটা নিয়ে খেলো, ভাত খাও, ভাত খাও, ভাত খাও সোনা। এদিকে তাকাও দেখি। তো এই সবাই ঘুম থেকে উঠে ওকে খাবার দিয়েছি, ভাত খাইয়ে দেবো এবারে। তো চলো নিজের হাতে একটু শুকনো ভাত খেলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে ওকে মাছ দিয়ে ভাতটা খাই দিই। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে বাড়ি থেকে মাই এক ডাব্বা পায়েস নিয়ে এসেছিল, হাফ শেষ করে দিয়েছি। ওই ঘরের জন্য এই যে ওই বাড়িতে দিয়ে আসবো মায়েদের। এটা আমার, এটা শান্তনুর, এইটা বোনের, মাম্মা খাবে না। আর ওই যে আমার মেয়ের, আর মেয়ের জন্য সব থেকে স্পেশাল এই যে ওর জন্য ওর বাটি চামচ আগেই তুলে রাখলাম। আর সন্ধ্যাবেলা খাওয়ানোর ইচ্ছা আছে বললাম, যেটা দেখা যাক। দেখো 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 কিভাবে শুধু মায়ের সাথে খেলছে, দেখো। তো এই যে সন্ধ্যেবেলায় আমরা তো সব দুপুরবেলা সবাই ঘুম দিয়েছি। মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে মেয়ে খেলছে একা একা, আমরা সবাই একটু করে ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেই সন্ধ্যেবেলা যে ফ্রেশ হয়ে গেছি, নতুন নাইটি পরে নিয়েছি, আমারও বার্থডে, আর নতুন নাইটি পরে নিয়েছি, নিয়ে আর ওই যে ম্যাডামকে রেডি করলাম এত কষ্ট করে। এই যে ড্রেসটা, এটা তোমাদের বললাম তত্ত্বে মা বোন এনেছি ওই বাড়ি থেকে, সুন্দর করে ড্রেসটা পরালাম। ওর সাথে যে চুড়িটা ছিল সেই চুড়িটা একটু বড় হচ্ছিল, তো বাড়িতে এই চুড়িটাই ছিল আমার কাছে, এটাই পরিয়ে দিয়েছি আপাতত। এটাও বড়, এটাও এক্ষুনি ঘুরে যাবে। তো বাজে লোক। তো এই সব রেডি ফেডি হয়েছে, বোন বাদ দিয়ে মোটামুটি সবাই ম্যাক্সিমাম রেডি। শান্তনু ও এত দৌড়াচ্ছে কেন জানো, যাতে ওর ছবি না তোলা হয়। আমরা ছবি তুলছি বলে ও এরকম বদমাইশি করছে, যে ছবি তুলবো না ঘুরবে, খালি ঘুরবে, এত বদমাস। যার জন্য ও আমাদের কোনো মানে কি বলবো, এইসব আশীর্বাদের পর্বটাই তুলে দিলাম। এত সন্ধে হয়ে গেছে, বাদ দাও, আশীর্বাদ কিছু করতে হবে না। চলো নিজেরাই চাটা বানাই, একটু স্ন্যাক্স কিছু করি নিজেরাই খাই। আর ওকে আর আশীর্বাদ করতে হবে না, আশীর্বাদ এমনি সবাই সবসময় করছে, আলাদা করে কিছু করার মতো কিছু নেই। তো চলো এখন তাড়াতাড়ি করে ঝটপট করে চাটা বানাই, তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে একটা পটেটো চিজ সস আর একটা চিকেন চিজ নাগেটস, এই দুটো এনেছি, ভাজবো। আর হচ্ছে এই যে দুধ জ্বালিয়ে রেখেছি, চা হবে। আর এখানে এই দুজন, একজন আমার সাথে গল্প করছে আর একজন ফোন দেখতে ব্যস্ত। এই যে খুব বাজে, তোমরা ভিডিওটা দেখে নিয়েছো তো, খুব বাজে, সারাক্ষণ মায়ের উপরে অত্যাচার করে। মা বাজে, বোনের উপরে সবাই অত্যাচার করে, মাই বাজে। আমার বোনটাকে তোমরা নিয়ে মানে খেলা করছো ওর সাথে, ছোট্ট মেয়ে। আর এই যে সারাদিনই আর কি গল্প করেই কাটছে, সেরকম তো কিছু করার নেই, তোমাদেরকে তো আগেই বলেছি। এই ঘুমিয়েছি কত, আরে যাই 7টা অব্দি ঘুমিয়েছি, কিন্তু ঘুমানোর টাইমটা তো পরে। এই 6টা 6:30 যদি মানে 5:30 6টায় যদি ঘুমাই, 7টায় ঘুমিয়েছি, কোনো খারাপ ঘুমিয়েছি তোমরা বলো? সারাদিন খাটাখাটনি, সকালবেলা সেই আজকে 7টায় উঠেছে, যে অনেক তাড়াতাড়ি উঠেছি। 6:30 অ্যাকচুয়ালি 6:30টায় উঠেছি, তারপর বিছানা ছেড়েছি 7টার সময়। তো তোমরা বলো, সারাদিন কাজকর্মের পর একটু কি এই শরীর ঘুম চায় না? আর তারপরে এ কি বলছে, নিজে ঘুমায়নি জানো। তো চলো ফ্রাইটা করি, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি, চা করি, চা খাই,
বাবাকে ফোন করি, মেন হচ্ছে বাবা সেই সকালে কাজে গেছে, বলেছিলাম যে কাজ ছুটি করতে, কিন্তু কাজ ছুটি করলো না, গেল আর ব্যাস গিয়ে ফেসে গেছে। আর সেইনি দুপুরে যে খাওয়াই হয়নি বাবা, আর এখনও এসে কিনা যাই না। বাবাকে একটা ফোন করে দেখি বাবা কি বলে, যদি এসে যায় তাহলে এইগুলোই খাবে। তো চলো যাই হবে তোমাদের সাথে শেয়ার তো করেই দেবো। এই যে এখানে সব পকোড়াগুলো ভেজে নিয়েছে, এই যে আলু মানে আলুর ওই বাইটস, আর এইদিকে তোমার হচ্ছে নাগেটস, আর এই যে ম্যাডাম খাচ্ছে দেখো শুধু। আর এই যে বাবাও চলে এসে সারাদিন পর তো সুন্দর করে ফ্রাই ভেজে নিয়েছি, আর করে নিয়েছি আদা দিয়ে গরম গরম দুধ চা। তো চলো সবাই মিলে একটু গল্প টল্প করি, খাওয়া দাওয়া করি, তারপর কি যাই করবো আবার দেখাচ্ছি। মোটামুটি আজকের দিনটা হচ্ছে শুধুই নিজেদের মতো কাটানো। মা টেস্টি টেস্টি, আচ্ছা ও এর সাথে বোনের ম্যাচ হয়ে গেছে দেখো। ছি ছি ছি, মা জামাটা চেঞ্জ করে দাও। চাটা খাওয়ার পরে তো আমরা সব গল্প টল্প করছিলাম, এখনও সেম তাই চলছে। বাট এখন একটু ভাত বসিয়েছি, মাংস তো ছিল, একটু ভাত খালি বসিয়ে দিয়েছি। বাট বাবা আর মেয়েকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি, বোন, মা, শান্তনু একটু পরে খাবো। কারণ খিদে নেই, তখন দেখলে যে আমরা ফ্রাই তারপরে চা এইসব খেয়েছি, খিদেটা তো সেরকম নেই। আর দেখো মাটনটা জাস্ট দেখাই, এই দেখো ইয়ামি ইয়ামি, লোভ দেবে না কেউ। হ্যাঁ সন্ধেবেলা মাও এসেছিল এই ঘরে, এসে একটু গল্প টল্প করলাম সবাই মিলে, তারপরে মা গেল, তারপরে আবার আমরা গল্প করলাম, তারপরে বাবা এলো, বাবা একটু কথাবার্তা বলে বাবা গেছে চেঞ্জ করতে, বাবা এলে বাবাকে খেতে দেবো, মেয়েকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, ব্যাস এইটুকুই। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে। বাট আমি চিন্তা করো না, আমি এখন টাটা বলছি না, টাটা একটু পরেই বলবো। তো আপাতত আপডেটটা দিয়ে দিলাম, কারণ টিফিন খাওয়ার পর তো তোমাদের সাথে কোনো দেখাই হয়নি, তাই ভাবলাম একটু আপডেটটা দিয়েই দিই যে আমরা কী করছি। টিভি দেখছি, দেখতে পাচ্ছ কি, দেখো খালি। আর এই হচ্ছে আমাদের ঘরের মাছ, আমাদের সদস্য আছে প্রায় 9টা থেকে 10টা, বাট সারাক্ষণ সুন্দর মেতে থাকে। চলো বাবা এসে গেছে, বাবাকে খেতে দিই, তারপরে কথা হচ্ছে। বাবা খেতে বসে পড়েছে, মেয়েকে খাওয়াচ্ছে, এই যে মেয়ে এখানে ঘুমোচ্ছে, মুখে বোলিং লাগিয়েছি, প্লিজ ইগনোর করো সবাই। আর বোন, মা, শান্তনু, এই দেখো নিচে বিছানা করে দিয়েছি শান্তনুর জন্য, ও ঘুমোবে, এই যে নিচে ওর জন্য বিছানা করে দিয়েছি। আর এদিকে বিছানায় আমরা তিনজনে, এই যে আমাদের তিনজনের 3টে বালিশ, আমার সোনাটার এই যে বালিশ, আমার সোনাটা, আমরা তিনজনে ওপরে শোবো, এই ব্যক্তিটা নিচে শোবো। তুমি ভিডিওর মধ্যে উল্টো বলছো কেন গো? সবাই গুড নাইট বলো, গুড নাইট, টাটা বলে দাও সবাই একবারে, গুড নাইট, টাটা, গুড নাইট। আর ও গরম, গুড নাইট বলে ক্যামেরা বন্ধ করে দেন, হাত দিয়ে গুড নাইট, কেন দেবো গুড নাইট, টাটা বলো। গুড নাইট। তো ব্যাস ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর এই সব ফালতু ফালতু জিনিস কথা সব ইগনোর করো। আর ভিডিওটা এখানেই এন্ড করছি, ওরা কাল সকালবেলা ঘুম থেকে উঠে টিফিনটা খেয়ে আর বেরিয়ে যাবে। তো আর তো ভিডিও করবো না, আর ওই ওখানে প্লাস্টিক আছে ওখানে ফেলে দাও। তো আর তো ভিডিও করছে না, শান্তনু নিচে শুচ্ছে, তোমাদের বলেই দিলাম আমরা তিনজনে উপরে শুচ্ছি, 4 জনে। তো বিছানার কথা করে নিয়েছি, এখন হবে গল্প। এখন প্রায় 1টার মতো বাজে, বাট এখনও তাও আমাদের একটু গল্প চলবে। 1:18 আমাদের একটু গল্প কর, তারপর সবাই মিলে শোবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা, আমাদের নিজেদের মধ্যে আনন্দ করার ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হবে নতুন কিছু ব্লগের সাথে। টিল দেন, পজিটিভ মাইন্ড উইথ পজিটিভ ভাইবস। বাই বাই, গুড নাইট।